মোহাম্মদপুরের মতো একটা এলাকা যেখানে বহু বছর যাবত একটা আমি বলবো যে অপরাধীদের অভয়ারণ্য হয়েছে, সেটা ওভারনাইট নির্মূল করা সম্ভব হচ্ছে না। তবে আমরা কিছু পরিকল্পনা নিয়েছি, সেটা এখানে আমরা এখন বলতে চাই না, ফাঁস করতে চাই না। যে মোহাম্মদপুরকেও আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসবো ইনশাআল্লাহ, সেখানে অপরাধীদেরকে নির্মূল করা হবে পর্যায়ক্রমে। এটা পরিকল্পনার বিষয়, আমরা সেভাবে আগাবো। তবে এই বিষয়গুলো আমরা অ্যাড্রেস করছি, যেটাই আমাদের নজরে আসছে, যেটাই থানার মধ্যে রিপোর্ট করা হবে বা মামলা করা হবে বা গণমাধ্যমের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেটা আমাদের নজরে আসবে, সেগুলো আমরা তাৎক্ষণিকভাবে আমরা অ্যাড্রেস করব। তো এইভাবে আমরা করে যাচ্ছি ইনশাআল্লাহ। এই পর্যন্ত বিগত 3 মাস 3.5 মাসে বাংলাদেশ পুলিশের যে অ্যাক্টিভিটিস, এখানে আমাদের আনন্দিত হওয়ার অনেক বিষয় আছে। আমাদের পুলিশ সদস্যদের উৎসাহিত করার জন্য, অনুপ্রাণিত করার জন্য আমরা এই কাজগুলো করছি, তারা তাদের দায়িত্ব যাতে সঠিকভাবে পালন করে। তবে 2-1টা ঘটনা যদি তাৎক্ষণিকভাবে অ্যাড্রেস নাও করা যায়, সেটা আমাদের তদন্তের মধ্যে থাকবে এবং সেটা যথাসময়ে সেটা অ্যাড্রেস করা হবে। খুব সম্প্রতি যেটা আদাবরে চাঞ্চল্য সৃষ্টি করেছে, যে বিকাশের একটা দোকানে চাপাতি দিয়ে কুপিয়ে 1 লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে যায়। তো বরাবরের মতোই আমরা সমস্ত ঘটনা 12 ঘন্টার মধ্যে এগুলো আসামি গ্রেপ্তার, আরও কম সময়ের মধ্যে আসামি গ্রেপ্তারের আমরা নজির রেখেছি এর মধ্যে। তো এই একই ঘটনাটা 4-5 ঘন্টার মধ্যে পুলিশ ওখানে আসামি শনাক্ত করতে সক্ষম হয়েছে। তাদেরকে গ্রেফতার করতে গেলে এই একই চাপাতি দিয়ে আমাদের 2 জন পুলিশ সদস্যকে, একজন ওসি আর একজন সাব ইন্সপেক্টর, আহত হয়েছে চাপাতির কোপে। অবশ্য এই আসামি গ্রেফতার করতে গিয়ে তাদেরকে 2 রাউন্ড গুলিও করতে হয়েছে, আসামি আহত হয়েছে। অপারেশনের ক্ষেত্রে সেটা তাদেরকে করতে হয়েছে আত্মরক্ষার্থে। 4 জন আসামিকে গ্রেফতার করেছে এবং এটা জীবনের ঝুঁকি নিয়ে এই কাজ করার জন্য তাদেরকে আমরা পুরস্কৃত করছি।